বন্ধুগণ, দেখো আমি কোথায় চলেছি ছোট্ট ছোট্ট পায়ে। দেখো আমি আমার গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি, আর এটা হচ্ছে আমার মা, আর আমি যাচ্ছি আমার এক জ্যাঠার বাড়িতে। তা দেখো এখানে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়েছে, আর বৃষ্টি এতই হয়েছে রাস্তাঘাটে শুধু জল জমে গেছে। তার মধ্যে মার কাছে চলে এসেছি, যেহেতু রাখি পূর্ণিমা। দেখো এই সাইডে দেখো কি জল, চারিদিকেই জল। তা দেখো যেটা বলতে বলতে চলে গেলাম। আর এদিকে দেখো চারিদিকে শুধু বাগান আর বাগান, সবুজ গাছপালা। আমাদের গ্রামের বাড়ির এদিকে শুধু সবুজই তোমরা দেখতে পাবে। বন্ধুগণ, সেই জ্যাঠার বাড়িতে মুরগি পোলট্রি, কারণ তারা মুরগি বেচে এবং তারা পোষে। আর দেশি পোলট্রি, দেশি মোরগ, দেশি মুরগি মানে এখানে পাওয়া যায়। তাই মা বললো যে চল তোরা যখন এসেছিস তোদের একটা কিনে দিই। তা এদিকে জ্যাঠা রেডি হয়ে গেছে, আমাদেরকে দেবে। আর এটা মার বলাই ছিল যে ওরা আসলে পরে এই মোরগটাকে দেবে। আর দেশি মোরগের কিন্তু টেস্টটাও অসাধারণ থাকে, আর খুব ভালোও লাগে খেতে। তার জ্যাঠা সেইভাবে পাঠাগুলো বেঁধে মার হাতে দিচ্ছে যে নিয়ে যাওয়ার জন্য। তা আমাদের এখান থেকে কাজ হয়ে গেছে, এইবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। তা দেখো তোমাদেরকে বললাম যে চারিদিকে শুধু সবুজই দেখতে পারবে, শুধু সবুজ গাছপালা দেখতে পারবে। যাই হোক, মনটা সত্যি খুব ভালো লেগে যায়। খারাপ মন নিয়ে আসলে পরে এখানে আনন্দ হয়ে, মানে বাড়িতে আসলে পরে সত্যি মনটা খুব আনন্দ হয়ে যায়। আর মার কাছে একটা দিন থাকা মানে বিশাল ব্যাপার। তা মা ব্যাগে করে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে, মা মা করে ডাকছি, মা উত্তরই দিচ্ছে না। তা দেখো মোরগটা ক ক করে ডাকতে ডাকতে যাচ্ছে। আমি বললাম মা একটু দাঁড়া, ও কি বলছে একটু শুনে নি। শুনতে দিচ্ছে না মা। তা দেখো এখানে একটা পেঁপে গাছে পেঁপে হয়েছে কতগুলো। এটা হচ্ছে আমার জেঠির বাড়ি, জেঠির বাড়ির গাছে প্রচুর পেঁপে হয়েছে। আর এদিকে দেখো কলা গাছে কলার মোচাও হয়েছে, খুব সুন্দর। তা আবার জল, নিচে জল, উপরে দেখো মোচা। দারুণ লাগছে না? হেবি সুন্দর। আমাদের এখানে আসলে পরে মন এমনিই ভালো লেগে যাবে। তা আমার এই গ্রামের পরিবেশটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে বলবে, তাহলে আমি আর একদিন এসে তোমাদেরকে ভালো সুন্দর করে ভিডিও করে দেখাবো। আর বৃষ্টিতে তো বেরোতেই পারছি না বাড়ির থেকে, তা বৃষ্টিতে এইভাবেই শুধু ভিডিওটা করলাম। আর বাড়ির এখন আমরা চলে যাব, কারণ আমি যেটা মোরগটা কিনে এনেছি সেটা একটা কাকিমা আমাকে কেটে দেবে, কারণ আমি তো কাটতে পারি না। তা কাকিমাকে বলেছি যে কাকিমা তুমি একটু কেটে দেবে, তা কাকিমাই কেটে দিচ্ছে। এবার কাটাকুটি হয়ে গেলেই বাড়িতে রওনা দেবো। আর এই ভিডিওটা যাবে হচ্ছে রাখি পূর্ণিমার পরের দিন। বাড়িতে গিয়ে রান্নাবান্না করে তোমাদেরকে দেখাবো যে মোরগটা কীভাবে রান্না করেছি, ভিন্ন রকমেরভাবে রান্না করব। তা দেখো মোরগটা কেটে কি বন্ধুরা, কোথা থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম, তাই না? আবার আজকে আবার কোথা থেকে শুরু করছি। হ্যাঁ, একদমই ঠিক। আমি গেছিলাম আমার বাপের বাড়িতে, সেখানে তোমাদেরকে নিয়ে গেছি। আর আজ আছি আমার শ্বশুর বাড়িতে, সেখানেও তোমাদেরকে নিয়ে আসলাম। তা কালকে রাখি পূর্ণিমা উপলক্ষে সবারই একটা স্পেশাল ব্লগ থাকে। তা আমার তো ভাই নেই, তাই জন্য একটা স্পেশাল কিছু ব্লগ তোমাদেরকে দেবো না, সেটা কখনো তো হয় না। তাই আমার পরিবেশটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। তা আমার পরিবেশটা হচ্ছে সবুজ আর সবুজ। এরকম সবুজ পরিবেশটা কার ভালো লাগে? আমার যেন খুব ভালো লাগে। সবুজ পরিবেশটা এত ভালো লাগে, নিঃশ্বাস যেন প্রাণ খুলে নিয়েছে। অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে দেশি মোরগের। সেটা তোমরা দেখেছো যে আমি কোথা থেকে মোরগটা কিনে নিয়ে এসেছি, এবং সেখান থেকে নিয়ে এসে আমি আমার শ্বশুর বাড়িতে বসে রান্নাটা করবো। তা সেটা দেশি মোরগের পাতলা একটা অসাধারণ একটা রেসিপি তোমাদের সামনে করতে চলেছি। আর সেই রেসিপিটা তোমরা দেখে নিও। তার সাথে আরেকটাও রেসিপি আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তা চলো আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি রান্না করতে হবে। আর গরম গরম ভাতের সাথে বন্ধুগণ দেখো সেই মোরগ ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেশি মোরগ সত্যি খুব সুন্দর লাগে। আর পেঁয়াজগুলো কেন দেখালাম, পেঁয়াজগুলো একটু অন্যরকমভাবে কেটেছি, তাই তোমাদেরকে দেখালাম। তা ওদিকে কাটিং কুটিং সব কমপ্লিট, এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে, এইবার হবে। আর এই মাছটা হচ্ছে কি ভর্তা করব, রুই মাছের ভর্তা, সেটাও তোমাদেরকে দেখাবো। তা এদিকে দেখো মাংস ধোয়া হয়ে গেছে, পরপর করে আদা, কাঁচা লঙ্কা, রসুনটা দেবো না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন এবং সর্ষের তেল দিয়ে, আদা দিয়ে আমি ভালো করে এটাকে মাখাবো। কারণ যত সুন্দর করে মাখাবে তত তোমার টেস্ট আসবে, যত সুন্দর করে ভালোবেসে রান্না করবে তত রান্নার দুর্দান্ত একটা রেসিপি চলে আসবে। তা দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একদম। আর ছোটো ছোটো টুকরো করে দিয়েছে, যেহেতু মোরগ তো, তা বলে সিদ্ধ হতে যদি প্রবলেম হয় তা তো ছোটো ছোটো করে টুকরো করে দিই। তা দেখো এখানে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু আমি রসুনটা অ্যাড করলাম। এইবার রসুনটার সাথে ভালো করে কষাবো, কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ মশলাটা দিয়ে একটা গন্ধ যতক্ষণ না যাবে।
তোমরা জানি না কিভাবে করো, তোমরা হয়তো সবাই ভালো রান্না করো, কিন্তু আমি এইভাবেই রান্নাটা করি। তা দেখো ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে কিন্তু আমি মাংসটাকে ঢেলে দিয়েছি। ঢালাটা হয়তো তোমাদেরকে দেখাইনি, কিন্তু এরপরই ঢেলেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইবার কিন্তু এই মাংস কিন্তু সেই সাধারণ মুরগির মতন কিন্তু কষালে হবে না, যে ঝটতারিকা মারপ্রেকের মতন করলে হবে না। সুন্দরভাবে কষাতে হবে, কষাতে কষাতে গা দিয়ে তেল বের করে দিতে হবে, খাসির মাংসের মতন রান্না করতে হবে, তবেই তো সে ভালো হবে, আর তবেই দুর্দান্ত লাগবে, তবেই গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তা বন্ধুগণ দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট। দেখেছো কত সুন্দর কালার এসছে, আর অসাধারণ লেগেছে খেতে, আর অসাধারণ রেসিপি, দুর্দান্ত। তা এখন আমি চলে যাব মাছের ভর্তা, সেটাও তোমাদেরকে দেখাবো। মাছের ভর্তার জন্য মাছটা ভেজে, মাছের কাটা বেছে মাছটাকে নিয়েছি, পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মাখছি। যারা শুকনো লঙ্কা খাও তারা শুকনো লঙ্কা দেবে, কিন্তু আমি শুকনো লঙ্কা খেতে পারি না, আমার গলা বুক জ্বলে, সেই জন্য দিইনি। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। এই দেখো এখন খাওয়া পরিবেশন হচ্ছে। এই ডাল দিলাম, এবার একটুখানি ভর্তা দেবো। ডাল দিয়ে আর ভর্তা তো হেভি সুন্দর লাগলো খেতে। আর এই সেই দেশি মোরগ, ও অসাধারণ, তোমাদের খাওয়াতে পাচ্ছি না। কেমন লাগলো তোমাদের কাছে এই অসাধারণ একটা রেসিপি? আমাদের কাছে খেতেও যতটা ভালো লাগলো, রান্না করতেও ততটা ভালো লাগলো। প্রেশারে অনেকে আছে একটা সিটি দিয়ে নেয়, আমি প্রেশারে সিটি দিই না গো। আমার প্রেশারে সিটি দিলে না সেইগুলো স্বাদ যেন একটু অন্যরকম হয়ে যায়। খাসি বলো আর মানে দেশি মোরগ বলো, এগুলোতে একটা করে নাকি সবাই সিটি দেয়, কিন্তু আমার ওসব সিটি দিতে লাগে না, কারণ আমি আমার পদ্ধতিতে রান্না করি, তাতে সুন্দর এবং টেস্ট এবং খুব ভালো হয়। তা ওয়েদার আজকে বলছে মানে এখন বাজে হলো 3:30। তা এখন মনে হচ্ছে একটু বৃষ্টি আসবে, কারণ মেঘ করেই এসছে। তা আজকে রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পরিবেশটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর তোমরা যদি এর থেকে আরও সুন্দর আমাদের ওদিকে পরিবেশ তোমরা যদি দেখতে চাও, অবশ্যই করে তোমাদেরকে দেখাবো। আমাদের ওখানে বিল এবং আমাদের ওখানে নদী, আমাদের ওখানে যে নৌকা চলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে তোমাদেরকে জানাতে হবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো